26-এর যে পরিবর্তনের নির্বাচন, আমরা স্লোগান দিয়েছি 26-এর নির্বাচন টিএমসির বিসর্জন। 26-এর নির্বাচন, এই বিসর্জন যদি দিতে হয় তাহলে বিজেপি সরকার করতে হবে। টিএমসি চলে গেলে আসবে কে? কংগ্রেস পচে গেছে, সিপিএম পচে গেছে, আছে বিজেপি। ভারতবর্ষের 20টা রাজ্যে রাজত্ব করছে। কেন্দ্রেতে দুবার মাননীয় অটলজি এবং 3 বার মাননীয় মোদীজিকে এখানকার জনতা নির্বাচিত করেছে। তাই একটাই চান্স, মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন, একবার বিজেপিকে সুযোগ দিন, আমরা বাংলার আমূল পরিবর্তন করে দেবো। আপনার ছেলে মেয়েদের ভাগ্য পাল্টে দেবো, পুরো এখানকার ইতিহাস ভূগোল পাল্টে দেবো, নতুন বাংলা করে দেবো। নরেন্দ্র মোদী বললে, নরেন্দ্র মোদীর কথা মানে গ্যারান্টি। তিনি যেটা বলেন সেটা করেন। কাশ্মীরকে ঠান্ডা করে দিয়েছেন, আজকে গুলিও চলে না, আজকে ইট পাথরও চলে না। তিনি রাম মন্দির বানিয়েছেন, তিনি কাশী বিশ্বনাথকে পাল্টে দিয়েছেন, মহাকালকে পাল্টে দিয়েছেন। তিনি তার আমলে এই দেশের বিজ্ঞানীরা চন্দ্রযানকে চাঁদে পৌঁছে দিয়েছেন, মঙ্গলযান পাঠিয়ে দিয়েছেন। তার আমলেই আমাদের দেশের বিজ্ঞানীরা দুটো ভ্যাকসিন আবিষ্কার করে বিশ্বের 150টা দেশের মানুষকে বাঁচিয়েছেন কোভিডের হাত থেকে। এবং যখন বিশ্বে কোনো সমস্যা হয়, লোকে নরেন্দ্র মোদীকে ডেকে পাঠায়। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হলো, সবাই বলছে মোদীজিকে চাই, তিনি বন্ধ করতে পারবেন। তার বন্ধু পুতিনকে তিনি বললেন চোখে চোখ রেখে যে পুতিন সাহেব, এটা যুদ্ধ করার সময় নাই, বিশ্বে অনেক সমস্যা আছে মানুষের সামনে, তার সমাধান করুন। কিন্তু তাও যারা লড়ছে, আমরা লড়াই করিনি, লড়াই বন্ধ করার চেষ্টা করছি। বিশ্বের মানুষ যেখানে সংকটে, মানবতা যেখানে বিপদে, তার কাছে আমরা দাঁড়িয়েছি, নরেন্দ্র মোদী দাঁড়িয়েছেন। তাই মোদীর কথাকে রাখতে হয়। যদি পশ্চিমবাংলায় পরিবর্তন করতে হয়, যদি এখানকার বালি চুরি, গরু চুরি, পাথর চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, বাচ্চাদের মিড ডে মিল চুরি, বয়স্কদের ওষুধ চুরি, ছেলেদের চাকরি চুরি বন্ধ করতে হয়, তাহলে বিজেপি সরকার, ডবল ইঞ্জিন সরকার করতে হবে। আর আজ পশ্চিমবাংলায় বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, বীরভূমের বহু জায়গায়, কুচবিহারের বহু জায়গায় হিন্দুরা থেকেও হিন্দুর মতো অনুষ্ঠান পালন করতে পারে না, ইচ্ছা মতো দুর্গা পূজা করতে পারে না, ইচ্ছা মতো বিসর্জন দিতে পারে না, কালী পুজো, লক্ষ্মী পুজো করতে পারে না, রামনবমী মিছিল করতে পারে না, রামনবমীর পুজো করতে পারে না। বিজেপি এখানে মিছিল, মিটিং, সভা করতে পারে না, কোর্টে যেতে হয়, মমতা ব্যানার্জি করতে দেন না। কালকে তিনি বলেছেন যে আমি আছি বলে আপনারা আছেন, মানে হিন্দুরা কেন আছেন? না হলে নাকি বাংলাদেশি মুসলমানরা, রোহিঙ্গারা, এখানকার সাম্প্রদায়িক মুসলমানরা হিন্দুদেরকে খেয়ে ফেলবে, কেটে শেষ করে দিত, উনি নাকি বাঁচিয়ে রেখেছেন। যদি উনি বাঁচিয়ে রাখতেন তাহলে দুর্গাপূজা হচ্ছে না কোনো জায়গায় জায়গায়, তাহলে মা বোনদের ইজ্জত লুট হচ্ছে কেন? তাহলে মুর্শিদাবাদ থেকে হিন্দুরা রাতের অন্ধকারে গঙ্গা পার হয়ে মালদায় পালিয়ে এসছিল কেন? আপনি কি করছিলেন? যখন সিএ পাস হলো, আইন কেন্দ্রে বাংলাদেশের উদ্বাস্তু হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার জন্য, তখন কেন বেলডাঙ্গা স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল? কেন ট্রেন, বাস পুড়িয়ে দেওয়া হলো? কেন দাঙ্গা বন্ধ করে, রাস্তা বন্ধ করে দেওয়া হলো 3 দিন ধরে? আপনি কি করছিলেন? আপনি আছেন বলে এগুলো হচ্ছে, আপনি আছেন বলে হিন্দুরা ভয়ে ভয়ে আছে। তাই এই সরকার থাকলে হিন্দুদের ভয়ে ভয়ে বাঁচতে হবে। এই সরকার, মমতা ব্যানার্জি কেন্দ্রে থাকলে, ক্ষমতায় থাকলে, মেয়েরা রাস্তার বাইরে বেরোতে পারবে না, স্কুল কলেজ গেলে চিন্তায় থাকবেন, বাড়ির বউরা মেয়েরা বাজারে গেলে আপনি চিন্তায় থাকবেন যতক্ষণ না ফিরে আসছেন। তাই যদি হিন্দুরা মাথা উঁচু করে বাঁচতে চায়, দুর্গা পুজো, কালী পুজো করতে চায়, শিবরাত্রি করতে চায়, নবান্ন, নববর্ষ করতে চায়, তাহলে এখানে বিজেপি সরকার আনতে হবে। যেমন বিহারে আছে, উড়িষ্যায় আছে, আসামে আছে, ত্রিপুরা আছে, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, হিমাচল সব জায়গায় আছে। সেরকম পশ্চিমবাংলায় বিজেপি সরকার নিয়ে আসতে হবে, তাহলে হিন্দুরা মাথা উঁচু করে বাঁচবে। নাহলে আপনি দাসের জীবন যাপন করবেন, মা বোনের সম্মান সুরক্ষিত থাকবে না, আপনার জমির ফসল সুরক্ষিত থাকবে না, আপনার গাছের ফল, আপনার গোয়ালের গরু, ছাগল সুরক্ষিত থাকবে না, পুকুরের মাছও সুরক্ষিত থাকবে না। বাংলাদেশে হিন্দুরা যে ভয়ে ভয়ে আছেন, যেভাবে পালিয়ে আসছেন বাধ্য হয়ে, আপনার এইখানকার মালদা, মুর্শিদাবাদের মানুষ হিন্দুকে পালাতে হবে। তাই যদি এখানে মাথা উঁচু করে নিজের 14 পুরুষের ভিতরে থাকতে হয়, মাথা উঁচু করে
শাঁখ বাজিয়ে লক্ষ্মী পুজো করতে হয়, তাহলে কিন্তু বিজেপিকেই ভোট দিতে হবে। একমাত্র বিজেপি আপনার বাঁচার গ্যারান্টি। নরেন্দ্র মোদী এখানকার গ্রাম বাংলার গরিব জনতার জন্য বহু কিছু প্রকল্প দিয়েছেন। গরিব মানুষ বাড়ি বানাতে পারে না, তার আবাস যোজনার বাড়ি বানিয়ে দিচ্ছেন। শৌচালয় বানাতে পারে না, শৌচালয় বানিয়ে দিচ্ছেন। তার বাড়িতে গ্যাস ছিল না, গ্যাস দিয়েছেন। ছেলে মেয়েদের স্টাইপেন্ড দিচ্ছেন। বাচ্চারা স্কুলে যাবে তার জন্য মিড ডে মিল দিচ্ছেন। বয়স্কদের চিকিৎসার জন্য আয়ুষ্মান যোজনা দিয়েছেন। মহিলাদের জন্য লোন দিচ্ছেন, লাখপতি দিদি বানিয়েছেন। এবং বয়স্কদের চিকিৎসা, যুবকদের পড়াশোনার জন্য, উচ্চ শিক্ষার জন্য লোন, বাড়িতে বসে আপনি যাতে সব সুবিধা পান তার জন্য। এবং আমাদের কৃষক ভাইদের জন্য ধান ছিল 1200 টাকা কিলো সরকার, কিন্তু এখন 2300 টাকা হয়েছে। এমএসপি বাড়িয়েছেন, গমের এমএসপি বাড়িয়েছেন, প্রতি কুইন্টালে পাটের এমএসপি বাড়িয়েছেন। এর আগে কেউ করেনি। 10টা ফসলের আর যে সমর্থন মূল্য মোদী বাড়িয়েছেন। অথচ পশ্চিমবাংলায় একটা ফসল বেশি হয়, আলু। সেই আলু আজকে 5 টাকা কিলো বিক্রি হচ্ছে। যে খরচা সেটা উঠছে না। আপনি একটু চলে যান এখান থেকে বেরিয়ে নদিয়া হয়ে, একবার নদী পার হয়ে হুগলি, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর জেলায় জমির উপরে আপনাদের যেমন বালি জমা করা আছে, এরকম আলু জমা করা আছে। কোল্ড স্টোরেজে জায়গা নেই। আর জায়গা থাকলেও তার জন্য যে বন্ড পাওয়া যায়, চাষিরা পায় না। দিদির ভাইরা, ফোড়েরা, দালালরা পায়। চাষির কাছ থেকে 5 টাকা কিলো আলু কিনছে, দিয়ে রেখে দিচ্ছে। সেটা 25 টাকা 30 টাকা সময়ে বিক্রি হবে। আজ 18 টাকা 20 টাকা কিলো বাজারে আলু। অথচ আপনি যান, আপনাকে জোর করে 1 বস্তা দেবে, নিয়ে যান 5 টাকা কিলো। দিদিমণি একটা আলুর দাম দিতে পারেন না। আমাদের এখানে আম হয়, পচে যায়, রাস্তা পড়ে থাকে, 5 টাকা কিলো এখানে রাস্তার ধারে বিক্রি হয়। সেই আম তার রাখারও জায়গা নেই, প্রসেসিং এর কোনো ব্যবস্থা নাই। তাই আম বাগান কেটে কেটে বাড়ি ঘর হচ্ছে, কারখানা হচ্ছে, হোটেল হচ্ছে।